আমরা তিনজন এখানে দাঁড়িয়ে আছি আর কাকু আমাদেরকে ছেড়ে সবাইকে পেয়ে গেছে, চলে গেছে ওইখানে। আমরা এখন ব্রাইডের জন্য ওয়েট করছি, আমি আর কাকিমা। ফাইনালি আমাদের টার্ন এসছে ব্রাইডের সাথে দেখা করার জন্য। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. আজকে এত ভালো ওয়েদার না, পুরো পুনের কথা মনে পড়ে যাচ্ছে। পুনেতে তোমরা সবাই জানো সবসময় এরকম হালকা হালকা বৃষ্টি হতো আর সবসময় এরকম ঠান্ডা হাওয়া দিত। তো যাই হোক, আমরা ঠিক করলাম যে আজকে একটুখানি গাছপালা আনতে যাবো, অমিত গেছে গাড়ি আনতে। এনিওয়েজ চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে খুব তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলা কি হয়েছে জানো, অমিত এরকম সিঁড়ি থেকে নাকি নামছিল, নাম থেকে নাকি স্লিপ কেটে পড়ে গেছে। শুনে আমার এত হাসি পেয়েছে না, কেন বলো তো, সারাদিন আমাকে শোনায় পড়ে যা, সেই না সেই না। কি হয়েছে সকালবেলা আজকে স্যার? কি বললি? ইউ ইনজুর্ড ইউর বাম। ভালো হয়েছে, সবসময় আমাকে খ্যাপাস না, পড়ে যা, সেই না, পা ব্যথা, হ্যান্ড ব্যথা। দেখেছিস তো? মিথ্যে কথা বলছি। মিথ্যে কথা ভাই, সিঁড়িতে পড়ে গেছে, পা ফায় লেগে গেছে, কাদা। কিছুই লাগেনি আমার। চলো তুই বসবো, গাড়িটা এগোচ্ছে না, এত ভারী হয়ে গেছে। বলে নে ভগবান আছে, মরে রাখিস কিন্তু। সত্যি দেখ, গাড়িটা এগুলো না, দেখি তোমার আওয়াজ করলো। আচ্ছা আচ্ছা, ওদিকটা ঢেলে গেছে দেখছি। আচ্ছা আচ্ছা। অমিত, আজকে ওয়েদারটা দেখে তোর কিছু মনে পড়ছে না? কি বলতো? পুনে। হ্যাঁ এক্স্যাক্টলি, একটু এটাই বলছিলাম, পুরো পুনের ওয়েদার লাগছে না রে? এরকম হালকা হালকা বৃষ্টি, এরকম হাওয়া। আমি সত্যি বেরিয়ে যেতাম। আমি যখন তুই ছিলিস না, তখন আমি সত্যি তখন গাড়ি ছিল না, স্কুটারে যেতে পারতাম, জুম কার বুক করতাম, সত্যম গাড়ি যেতে পারতো। বিয়ের পরেও কত জুম কার বুক করা হয়েছে, তখন তো আমাদের কারো গাড়ি ছিল না, তারপরে সবাই গাড়ি কিনেছিল। কবে যে পুনে যাব সেটাই ভাবছি, বাট প্ল্যানটা না, মানে টিকিটটা না কাটা হচ্ছে না। রিজনটাও বলছি, যেহেতু জম্মু কাশ্মীরে খুব বড় করে শিবরাত্রি হয় না, তো সেপ্টেম্বরে ওখানে চলে যাচ্ছে। আর কবে আসছে বললাম? মার্চের 20 তারিখ। 18 না 20 তারিখেও আসবে। আর আমরা ভেবেছিলাম যে মার্চের প্রথম দিকে চলে যাব। তো যতক্ষণ ও না আসছে গিয়ে লাভ নেই। তারপর আবার এইদিকে তানিয়ারও একটা বিয়ে বাড়ির জন্য ওর বাড়িতে যেতে হবে। তো সবার যে টাইমে সবাই পুনেতে থাকবে সেইভাবেই আমরা যাব, কারণ এত মাস পরে যাচ্ছি, তো সবার সাথে দেখা করেই আসবো। তো দেখি কবে হয় ওদের সবার, অ্যাকর্ডিংলি আমরা টিকিট কাটবো। এসে গেছি আমরা এখানে, আগেরবারও এখানে এসেছিলাম। এই দেখো, এই গাছগুলো এনেছে, বলেছিল আমাকে আনবে, অনেকগুলো এসছে। রেডি? আমি এখানে ক্রস করার সময় 2-3 বার দেখেছি, তাই জন্য এখানেই এসেছি, বুঝিস? এখানে পার্কিং এর ঝামেলা। অমিত গাড়িটাকে পার্ক করুক, আমি ভেতরে গিয়ে দেখা শুরু করি। দেখে নাও ভেতরে কত গাছের অপশন আছে, বাট আমার ওইগুলো চাই। এসে গেছি গাছের দোকানে। এখানে রিয়াঙ্কা কি সব বলা শুরু করেছে ভগবান জানে। ওইগুলোই চাই আমার। কোনগুলো? আমার তো এগুলো বেশি ভালো লাগছে। এইগুলো আমি জিজ্ঞেস করলাম মাত্র, বলছে যে ইয়ে থাকবে না, এটা শুধু শীতকালে থাকবে, আর 1-2 মাস থাকবে, তারপর নাকি পাতা ঝরে যাবে। তাই না দাদা? ওইগুলো থাকবে না বললে তো? ওগুলো থাকবে না। এখানে এসে তো দেখতে তো খুবই ভালো লাগছে, এখানে এত সুন্দর সুন্দর লাগছে, কিন্তু আমার ভয় যে রিয়াঙ্কা স্লিপ না গিয়ে পড়ে যায়। আমি যেরকম আছে সকালবেলা একবার স্লিপ খেয়েছি, ও না স্লিপ খায় না, নেচে দেখানো লাগবে না। সুন্দর সুন্দর এই জবা ফুলগুলো তো হেবি বড় বড়। কোথায় খেয়েছিস আজকে? গুতো কোথাও গুতো খাইনি, ফালতু কথা বলিস না। সত্যি খেয়েছে। তুই মাথা খারাপ হয়েছে? জিজ্ঞেস করে দাদা, লঙ্কা গাছে ঝাল আছে? লঙ্কা গাছে না, লঙ্কাগুলো ঝাড়া জিনিস। যারা কিনা তোমরা পুনের ব্লগ দেখতে, এই গাছটা আমাদের ব্যালকনিতে ছিল, তো এইটা এখান থেকে একটা নিয়ে নেবো। সেই গাছটা যেটা রোজ আসলে মরে যেত, জল দিলে আবার দাঁড়িয়ে পড়তো, এটাও নিয়ে নেবো একটা। এখান থেকে অনেকগুলো গাছপালা নেওয়া হয়ে গেছে, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা চলে যাচ্ছি। আর এদের এখানে একটা সার্ভিস আছে, ওরা সিদ্ধা গ্যালাক্সিতে এসে মানে ডেলিভারি করে দিয়ে যায়। তো ওরা আজকে নাহলে কালকে সকালে এসে ডেলিভারি করে যাবে। এখন এখান থেকে বেরোচ্ছি, বাট অনেকগুলো গাছ নিয়েছি, তো খুব ভালো লাগছে, তাই না অমিত? আরো নেবো আস্তে আস্তে। দেখে নাও কিভাবে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আজকে আমাদের আবার বিয়ে বাড়িতে যাওয়ার আছে। এরকম বৃষ্টি হলে কি করে যাব সেটাই ভাবছি। যদিও অমিত বলেছে ও যাবে না, ওর অফিস আছে। আমরা তো 7টা সাড়ে 7টা বেরোবো, ওর হয়তো না হওয়ার চান্সেসই বেশি। যদি একটু লেটে বেরোই বা যদি ওর পসিবল হয়, তাহলে হয়তো ও যাবে। চেষ্টা করবি? কি করে যাবো মানে, তুই কি নৌকো বেয়ে যাবি? আরে সেটা বলছি না, তুই বললি না যে 8টা-9টা অবধি পারবো না, সেটা বললাম না। সেটা না, তুই বলছিস না এত বৃষ্টি হলে কি করে যাবো, সেটা জিনিস না। তার জন্য বৃষ্টি হলে তোমার শাড়ি ফাড়ি পরে যেতে না মনে হয় না, আমরা দূর জিন্স প্যান্ট পরে চলে। চপ। এখন তো ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, এখানে ম্যাঙ্গো শুয়েছে অমিতের কোলে। বাবা, এটা তোমার জায়গা না, একটু নিচে বসো। মা বাবা তো লাগবে না, বাবার কিডনি ফেটে যাচ্ছে। হ্যাঁ বাবা, চুমু খেতে হবে না, তুমি নামো একটুখানি। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখানে ঠাকুরের পুজো দেওয়াও হয়ে গেছে। এখন জাস্ট পাতুরি বানাচ্ছি, তো সেটাকে বসিয়েছি। 10-15 মিনিটের মধ্যে পাতুরি হয়ে যাবে, তারপর আমরা লাঞ্চ করব। দেখে নাও ব্যালকনিটা এখন এরকম পরিষ্কার আছে। আজকে ওরা বললো যে ডেলিভারি করেই দেবে। ইনিশিয়ালি ওরা বলছিল আজকে হবে বা কালকে হবে ওয়েদারের জন্য, বাট যেহেতু একটু
ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে, তো বললো আজকেই ডেলিভারি করতে চলে আসবে, 5 থেকে 10 মিনিটের মধ্যেই আসছে। তো এবার আস্তে আস্তে এই ব্যালকনিটা পুরো ফুলে ফুলে ভরে যাবে, ফুলের গাছ, এই গাছ সেই গাছে। এখন তো সবে 5-6টা গাছ নিয়েছি, আস্তে আস্তে আরও নেবো আর আরও সুন্দর করে সাজাবো। চুংলি রানী এখানে জানো আজকে গাছ আসবে একটু পরে, এক্ষুনি গাছ চলে আসবে, বুঝেছো চুংলি? ও শোনার চেষ্টা করছে কে ডাকছে। ম্যাঙ্গোর এটা ছোটোবেলার হ্যাবিট, ব্যালকনিতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে, পুনে থেকেও সেম করতো। আজকে একটুখানি পাতুরি করছি, এখন জাস্ট পাতাগুলো উল্টাবো। 6 পিস করেছি, 2 পিস দুপুরে, মানে আমার 2 পিস দুপুরে অমিতের, আর 2 পিস রেখে দেবো এক্সট্রা। বাই চান্স যদি আমাদের বেশি ভালো লেগে যায় তখন মনে হয় যে ইমা নেই কেন, শেষ হয়ে গেছে কেন, এটা মনে হয়, তাই জন্যে 2 পিস এক্সট্রা করেছি। আর ধরে রাখো 10 মিনিট, তারপরে পুরোপুরিভাবে হয়ে যাবে। আজকে ব্লিঙ্কিটে যে ঝামেলা হয়েছে না, তোমাদেরকে কি বলবো। 2বার পাতা অর্ডার করেছি, মানে কলা পাতা অর্ডার করেছি, আর 2বারই মানে একদম ছেঁড়া ফাটা পাতা এসছে। মানে একটা মাছ ওর মধ্যে যে দিয়ে করবো সেটা হচ্ছিলই না, বাট কিছু করার ছিল না, আর তো আমাদের কাছে কোনো অপশান নেই। তো 5বার অর্ডার করে মানে পাতা কেটে কেটে কোনোরকম ভাবেই 6টা পিস করতে পেরেছি। এই পাতা নিয়ে খুব ঝামেলা হয়, আমাদের এই এরিয়াতে তো ভালো ব্লিঙ্কিটে পাতা পাওয়াই যায় না। বাড়ি গেলে নিয়ে আসতে পারি, বাট কয়েকদিন পর সেটা নষ্ট হয়ে যাবে, এই একটা ঝামেলা এখানে আছে। তোমাদের কাছে যদি কোনো ভালো সলিউশন থাকে বলো। অমিত কয়েকবার বাজারেও গেছে, বাস স্টিলও কলা পাতা পাইনি। আরগুলো দেখে নাও, আসা শুরু হয়ে গেছে আমাদের গাছপালা। এই টপগুলো আজকে চুজ করেছি, দেখো একবার কাছে দেখেন আমি কি সুন্দর লাগছে। আমার একটু ময়লা আছে, আমার একটু পরিষ্কার করতে হবে এখন। আমি ভাবলাম আমার আরো ভালো করে পরিষ্কার করে দেবে, বাট এটার ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। এরকম টাইপের কার্পেটও খুঁজছি আমরা। হ্যাঁ আরো আসছে, এইগুলো একটু ময়লা ময়লা আছে না, এরকম মাটির ময়লা, জল দিলে ধুয়েছে। আমরা টপগুলো মুছে নিয়েছি, আর যখন জল দিলে তখন ধুয়ে পড়ে। রডের পুরো এরকম লম্বা চলে যায়, এরকম কি হয়? হ্যাঁ, ওটা তুমি ওয়েল্ডিং মেশিনের কাছে যাও, ওয়েল্ডিং করে নিতে। ওটা কি তোমরা করো? রডের কেন মানে প্লাস্টিকেরও তো পাওয়া যায়। এরকম হয় একটা পুরো এরকম ডাইরেক্ট রড যায়, ওগুলো প্লাস্টিকেরও পাওয়া যায়, প্লাস্টিকেরও পাওয়া যায়। তো হ্যাঙ্গিং হয় তাই না? প্লাস্টিকের ওইগুলোতে কি রাখে? ছোট ছোট গাছ আছে, ফুল গাছ আছে ছোট ছোট। আপাতত এই কটা গাছই আমরা নিয়েছি, তো সেগুলো দাদা দিয়ে গেল। এখন ম্যাঙ্গো ইন্সপেকশন এসছে, আগে ইন্সপেকশনটা করে নিক, তারপর কথা বল। ছোটবেলায় যখন ওকে নিয়ে এসেছিলাম না, আমাদের সব ইনডোর প্ল্যান্টগুলোকে আমরা বাইরে রাখতাম, যাতে কিনা ও মাটি না খেয়ে ফেলে। একবার তো ওরকম ভাবে ওকে সিকিউরলি রাখতাম, তার মধ্যে একদিন কি মাটি খেয়ে ফেলেছিল। তো যাই হোক, এখানে এখনো আস্তে আস্তে শেখাতে হবে। আর সেকেন্ড হচ্ছিল আরো কয়েকটা গাছপালা নেবো। এইটা দেখতে পাচ্ছ, এইটা না দাদা বললো যে এটা 2 কোণে 2টো রাখলে নাকি ওভারঅল ব্যালকনিটা দেখতে ভালো লাগবে। হ্যাঁ বাবা চলো, তো আপাতত যে করে নিয়েছি। নেক্সট সপ্তাহে আবার যাবো, একটুখানি টগর ফুল নেবো, একটুখানি যদি জুঁই ফুল বললো না, টগর ফুলের কি বলবো, হ্যাঁ ওগুলো আস্তে আস্তে গরমকাল যখন পড়বে আরো বন্ধ ভালো হবে, সেইগুলো নাকি নেক্সট উইক আসবে। তো আরো কয়েকটা এনে তারপর সাজাবো। চলো বাবা আসো, কি চাই? চলো আমরা ইন্সপেকশন হয়ে গেছে তো, দেখে নে ইন্সপেকশন হয় না, এটা বন্ধ করে রাখি, নাহলে বাদরামি করবে। হ্যাঁ দেখতে যাচ্ছে কে এসছে, বাবা কে এসছে। হ্যাঁ এখন আমরা বসছি হচ্ছে হলো লাঞ্চ করতে। এখানে আছে হচ্ছিল ডাল, আলু ভাজা, এখানে পেঁয়াজ লঙ্কা, পাতুরি, ভাত। এখন খাওয়া যাক, চলো চলো। প্রিয়াঙ্কা এখন এখানে রেডি হয়ে গেছে, এখন আমার রেডি হওয়ার পালা। আমার অফিস জাস্ট শেষ হলো। ম্যাঙ্গো নিচে আয়। এবার আমি ম্যাঙ্গোকে নিয়ে যাই, প্রিয়াঙ্কা পুরোপুরি রেডি হয়ে নেয়, আমি রেডি হয়ে যাচ্ছি, ঠিক আছে? সানি কাকু ওকে আমাকে আনতে চলে গেছে, আর 5 মিনিটের মধ্যে ঢুকবে। এইদিকে আমি আর অমিত এখন নিচে যাচ্ছি। এটা হচ্ছে আজকে আমাদের লুক। এসে গেছে বাবা মাকে নিয়ে, সানি চলে এসছে। এবার আমি আর রিয়াঙ্কা বসে এবার যাবো ডিরেক্টলি ভেন্যুতে। চলো, খুলতে পারিস তুই? হ্যাঁ এই দেখো এমন সেজেছি আজকে। ভিতরে যাবি? তাহলে শাড়ি পরা সাইডে আমাদের দুজনের লাগবে। জানি আমরা জাস্ট ঢুকলাম, আর আমাদের সাথে সাথে আই থিঙ্ক বরযাত্রীও ঢুকেছে। 6th ফ্লোরে আমাদের যেতে হবে, তো ওয়েট করছি আমরা সবাই। আমাদের নেমন্তন্ন হচ্ছিল এই ব্যাংকোয়েটে, এই মানে বিল্ডিং অ্যাকচুয়ালি 2টো ব্যাংকোয়েট আছে, তো আমরা এখানে যাচ্ছি। দেখো আমরা 3জন এখানে দাঁড়িয়ে আছি, আর কাকু আমাদেরকে ছেড়ে সবাইকে পেয়ে গেছে, চলে গেছে ওইখানে।
দেখো আমাদেরকে ভুলে গেছে, নিজের লোক পেয়ে গেছে, নিজের লোক পেয়ে গেছে, সব চলে গেছে ওইদিকে। আমরা এসে গেছি, বাট এখন অব্দি ব্রাইড আসেনি, এখন গ্রুমও এখন অব্দি আসেনি, তো আমাদের হাতে অনেক টাইম আছে। আমরা মিনওয়াইল আমরা স্ন্যাক্স এনজয় করছি। আমি অন্য কিছু ট্রাই করছি। আর লাগবে না, আর লাগবে না। স্টার্টার দিয়ে শুরু করছি নাকি আমরা? হ্যাঁ, টাইম আছে এখন হাতে অনেক আছে। স্টার্টারও আমরা ভালোভাবে এনজয় করবো। এখানে রিয়াঙ্কা ফিশ ফিঙ্গার নিয়ে নিচ্ছে, ওর ফেভারিট, কাসুন্দি দিয়ে খাচ্ছে। কেমন হয়েছে? দেখা যাবে না খাওয়ার জন্য। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো খেয়ে। ওখানে কাকিমার অমিত ফুচকা খেতে গেছে, আমি এখানে একটুখানি পাস্তা অর্ডার করেছি, এখানে লাইভ কাউন্টার আছে, তো আমি একটুখানি হোয়াইট সস পাস্তা খাবো। রিয়াঙ্কা সাবস্ক্রাইবার পেয়ে গেছে, এখানে ফটো তুলছে। এখন সবাই একসাথে মাকেও আসতে হচ্ছে ফটো তোলার জন্য। এখানে পাস্তা রেডি। বড় প্লেট হবে, বড় প্লেট হবে, বড় প্লেট। হাতে লাগবে। ম্যাক্সিমাম লোকের সাথে এখন দেখা হচ্ছে 4 বছর পর। দেখা হচ্ছে আমরা এখন ব্রাইডের জন্য ওয়েট করছি। আমি আর কাকিমা এখানে বসে আছি, অমিতকে খাবার নিয়ে এসে খিদে পেয়ে গেছে। অমিত কি কি এনেছিস? তোপসে ফ্রাই, রাইস, ফিশ, আর এটা কি চিকেন? না এটা ফিশ না, এটা তোপসে ফ্রাই। আর এইটা কি? এইটা প্রন। প্রন, আচ্ছা আচ্ছা। আমি কাকিমার জন্য ওই ফিশ ফিঙ্গার আনতে বললাম, কখন আসে সেটাই দেখছি। বলা তো হয়ে গেছে, নিয়ে আসবে। এখনই পুরোপুরি সবাই এসেই গেছে। দেখে নাও, ফিশ চপ এসে গেছে, এটা ট্রাই করে দেখো, সত্যি ভালো। দেখে নাও, ফাইনালি এখন ব্রাইড ঢুকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পরে আমরা যাবো দেখা করতে, একটু পরে যাবো দেখা করতে। রিয়াঙ্কা সব সাবস্ক্রাইবার সাথে দেখা হচ্ছে এখন আরো। এখানে সব ফটো সেশন স্টার্ট হয়ে গেছে। আমরা এখানে ওয়েট করছি যে কাকু আসবে, আমরা একসাথে খাবো। এবার একটু পরে আমি বলছি, এই বাবা যখন খাবার কিনে চলেও গেছে। হ্যাঁ, আমরা আবার বলে দিলাম কাকিমার জন্য খাবার নিয়েছে, আমি একটু পরে খাবো। আমি তো খাওয়া হয়ে গেছে, আমি একটু বউর সাথে দেখা করবো, তারপরে খাবো। স্টেজে উঠলেও ফটোশুট করছে, হয়ে গেছে। হ্যাঁ, ওর টাইম লাগবে, মনে হচ্ছে তো বোধহয় লগ্ন মধ্যে অনেক লেটে আছে আমাদের রাতের বেলা লোক। হ্যাঁ সেটাই। এই দেখো কাউকে খুঁজে পেয়েছি, দেখতে পাচ্ছ তোমরা? আমাদের বলবো দাঁড়াতে বলে নিজে চলে গেছে। দেখো কাকিমার খাবার এখানে এসে গেছে, খেয়ে নাও তুমি। কাকু এক্ষুনি আসবে। কোথায় গেছিলে তুমি? তোমাকে যে বললাম একসাথে খাবো। কি চিন্তা করো না, আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি কাকিমার জন্য, একসাথে খেয়ে নিচ্ছি আমরা। তুই ভুলে গেছো আমাদেরকে ওখানে গিয়ে? ফেভারিট আইটেম? হ্যাঁ, আমি তো অনেক মাছ খাই। আমরা এখন ব্রাইডের সাথে দেখা করতে উঠবো, আর কাকু গিফটটা আগে দিয়ে রেখে আসছো। ও দিয়ে গেছে। আরে গিফটটা দেবো তো। ফাইনালি আমাদের টার্ন এসছে ব্রাইডের সাথে দেখা করার জন্য। মা এদিক চেপে আসো, মা ফটো তুলছে। গিফটটা বাবা দিয়ে দিয়েছে, ছেড়ে দে। বাবা এখন নেই এখানে, আর বলে লাভ নেই। কোথায় রেখেছে? আমি জানি না। এখন মা রিয়াঙ্কাকে নিয়ে এসেছি এখানে সেলফি জোনের সামনে। কেন ফটো তুলতে হবে? সেলফি তো হচ্ছে না, আমাকে দিয়ে ফটো তোলানো হচ্ছে। আমরা এখন সবে বেরোচ্ছি, ও এসে আবার আমার সাথে কথা হচ্ছিল। এতজনের সাথে এখানে দেখা হয়েছে না, তাই জন্য ভালোবেসে লাগছে। কথা বলবো কি বলবো না, কথা বলবে কি বলবে না, আমি দেখছিলাম আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবছি আমি কি হাই বলবো, তাহলে নাও হতে পারে, তাই জন্য আমি কিছু বলিনি। ভালো লাগলো মিট করে, খুব মিষ্টি লাগছে তোমাকে দেখতে। থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ। আমরা এখন সবাইকে বাই বাই করতে যাচ্ছি, বাই বাই করে চলে যাবো। আমাদেরকে ডাইরেকশন বলছে যে ওনাদের বাড়ি কোথায়, আমি ভালো করে শুনে নিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সবাই মিলে। আগে আমি আর রিয়াঙ্কা নেমে যাবো, তারপর সানি মা আর বাবাকে বাড়িতে ছেড়ে দিয়ে গাড়িটা আবার আমাদের ফ্ল্যাটে এসে ছেড়ে দেবে। চলো রিয়াঙ্কা, বাড়ি যাওয়া যাক। এখন নিচে এখানে এসে দাঁড়িয়ে আছি, সানি এক্ষুনি চলে আসবে। এখানে এখন কত ভিড়, মানে সবাই সবে খেয়ে দিয়ে বেরোচ্ছে বলে এই টাইমটাতে। একদম এই টাইমেই বেরিয়েছি। ফাইনালি সানি গাড়ি নিয়ে এসে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আমরা নেমে গেলাম, এখন কাকু কাকিমা বেরিয়ে যাচ্ছে। টাটা। And that is it about this video guys. ভিডিও ভালো লাগে do like share and subscribe, and তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। অলসো আজকে বিয়ের লগ্ন না, রাত্রি 12টায় ছিল, তো আমরা বিয়ে অবধি আর থাকা হলো না, তো তোমাদের বিয়ের কিছু ফুটেজও দেখাতে পারলাম না। যাই হোক, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।